অস্থি সাধনা বা চণ্ডাল সাধনা কি? নমস্কার, আমি অর্জুন। আমি আবারও চলে এসেছি সেই বিদ্রিক আচার্য মাতৃসাধক অনুরাগ শাস্ত্রীর কাছে। আমি দেখেছি অনুরাগ শাস্ত্রীর গৃহ মন্দিরে মহাকালের হাতে অস্থি, বিভিন্ন মৃত ব্যক্তির অস্থি, মাথার খপ্পর, সেটা অনেকে অনেক রকম ভাবে পরিচিত, কেউ খুলি, কেউ খপ্পর বলে থাকে। এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই মৃত ব্যক্তির অস্থি, চণ্ডাল বা হাড় কিভাবে সাধনা করে। অস্থি বা হাড়, এগুলো বিভিন্ন রকম সাধনা রয়েছে। আমার মহাকালে যেটা রয়েছে সেটা অঘরীদের হাড়, বড় যেটা লম্বা সেটা অঘরীদের হাড়, অঘরী মৃত ব্যক্তির হাড়। তো এটা সম্পর্কে আমি বেশি কিছু আসবো না। আমি চণ্ডাল সাধনা, যারা চণ্ডাল সাধনা করতে চাইছে তাদের জন্য আমি কিছু বলবো। চণ্ডাল সাধনা কিভাবে করে? সাধারণত এই মৃত ব্যক্তির হাড় দেখলেই যে চণ্ডাল হবে, এই বিভিন্ন নাম থাকে, যে বিভিন্ন রূপে সাধনা করে থাকে যে যেমন। তো চণ্ডাল সাধনা হচ্ছে কি, যদি কোনো নিচু জাত চণ্ডালদের মেয়ে বা ছেলে, যেমন খাড়া টাইটেল হতে পারে, অন্য কোনো টাইটেল হতে পারে, 16 থেকে 18 বছরের মধ্যে যদি মারা যায়, চণ্ডাল সাধনা করতে গেলে পুরুষ লাগবে। সেই মৃত ব্যক্তিকে না পুড়িয়ে সেই মৃত ব্যক্তিদের আপনি জোগাড় করতে পারেন। সাধারণত হসপিটাল থেকে পাওয়া যায় এগুলো, বেওয়ারিশ লাশ খোঁজ করলে পাওয়া যায়। কিছু পয়সা দিয়ে কেউ অনেকে জোগাড় করে। এখন সিস্টেম অনেকটা উন্নত হয়ে গেছে, এখন এগুলো হয়তো সম্ভব হয় না। তো ওই মৃত ব্যক্তি চিতায় নিয়ে গিয়ে দান করিয়ে সেই মৃত ব্যক্তিকে সুগন্ধি তৈল সারা দেহে লাগানোর পর, সুগন্ধি সেন্ট ফেন্ট যাতে গন্ধ না বেরোয়, বডিতে একটা গন্ধ ছাড়ে, তার বুকের উপরে বসে, বুকের উপরে একটা যন্ত্র মঙ্কন করে। এই অস্থি সাধনা, চণ্ডাল সাধনা কিন্তু বিভিন্ন রূপ আছে, আমি একটা পন্থা বলছি। এই চণ্ডাল সাধনা কিন্তু একাধিক নিয়ম আছে, একাধিক প্রসেস রয়েছে, যে যার গুরুমুখী বিদ্যা। আমার একটা অন্য গুরু আমাকে বহু রকম ভাবে চণ্ডাল সাধনা দিয়েছে, তার মধ্যে আমি একটা সাধনা তুলে ধরছি। যন্ত্র অঙ্কন করার পর, বিশেষ যন্ত্রম রয়েছে, সেই যন্ত্রম অঙ্কন করার পর ওর নাভির উপরে বসবে আসন করে, বুকের উপরে যন্ত্র থাকবে, দিয়ে রুদ্রাক্ষ মালা বা শঙ্খমালা, মানে মরার হাড় বা অস্থি বা মুন্ড দিয়ে যে মালা হয়, শঙ্খমালা, মহাশঙ্খমালা, এই মালায় জপ চলবে। জপ কমপ্লিট হবে এবং তার আগে কিছু জিনিস জোগাড় করতে হবে। পাঠা যেখানে বলি হয় সেই জায়গাকার মাটি, দ্বিতীয়ত যেখানে মাংস কাটে সেই দোকানে ফার্স্ট যে মাংস কেটেছে কোনো প্রাণী, তার রক্ত নিয়ে আসতে হবে তাজা। তার সাথে লাগবে এক টুকরো মাংস এবং সাইকেলের যে এক ধরনের পোক্স বল পাওয়া যায়, লোহার বল, ওই বলগুলো সুন্দর করে হলুদ কালার করতে হবে। এবং মটর কিনতে পাওয়া যায়, বা সবুজ কালার করতে হবে, মটর সবুজ কালারের হয়। যে মটরগুলো কিনতে পাওয়া যায় ওই মটর কিনতে হবে, প্লাস ওই সাইকেলের পোক্স বলগুলো ছোট ছোট এরকম লোহার, ওগুলো সবুজ রং করতে হবে। প্লাস কারণ, মানে দারু কারণ নিয়ে যেতে হবে। এবং তার সাথে লাগবে একটা কাঁটার মালা। তার সাথে থাকবে সুগন্ধি ফুলের মালা, সেটাকে এই বস্তিকে পরানো হবে। পরানোর পর এইভাবে গন্ডি, আমি কিন্তু সব জিনিস এখানে টিভি মিডিয়ায় বা আমি ফেসবুকে বা ইউটিউবে আমি কিন্তু তুলে ধরবো নাই। আমি কিছু জিনিস গুজ্জ রেখে দেবো, যাদের দরকার উপযুক্ত তারা আসবে, অবশ্যই আমি সেই সাধনা দিয়ে দেবো, যেটা আমি মনে করি উপযুক্ত। নাহলে এই ইউটিউব দেখে শুনে যদি নিজে করতে চাই, চরম বিপদ, এগুলো গুরুমুখী বিদ্যা। এবার এই অস্থিটা যেখানে মরাটা রাখবে, যে চিতায় বা শ্মশানে নিয়ে যাবে, শ্মশানে করবে, শ্মশানে অবশ্যই সেখানে ঘাট, যে শ্মশানই হোক, শ্মশানের পাশে যেন ঘাট থাকে, ঘাট অবশ্যই থাকবে শ্মশান মানে। তো এই ঘাটের ধারে ওই মরাটা রাখার পর অমাবস্যা রাত হলে খুব ভালো হয়, বা শনিবার রাত, গন্ডি কাটবে।
বিশেষ মন্ত্র পুঁতে ক্রিয়া করে গন্ডি কাটবে, বন্ধন গন্ডি আছে, গন্ডি কাটার পর ওই মরার ওই গোলের ভেতরে ওই যন্ত্র মন্থন করে ওর নাভির উপরে বসে জপ চলবে, রুদ্রাক্ষের মালায় বিশেষ মন্ত্র, বিশেষ পুজো, বিশেষ ক্রিয়া। সেই ব্যক্তির নাম ধরে তাকে আহ্বান করতে হবে। আহ্বান করার পর যে বলির ব্লাডটা চারিদিকে ছিটিয়ে দিতে হবে এবং বিভিন্ন শক্তি, বাইরের শক্তি বিভিন্নভাবে ভয় দেখাবে। ভয় পেলে চলবে না, বারবার করে বলছি, ভয় দেখাবে, কাম লোভ দেখাবে, অর্থের লোভ দেখাবে, কামের লোভ দেখাবে, বিভিন্নভাবে বাইরের শক্তি। যখন একটা কোনো শক্তি পেতে যায় শ্মশানে কিন্তু আরো বাইরের শক্তি থাকে, বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, তখন এইভাবে জব চলবে। তখন ওই বলির যে ব্লাডটা ছড়িয়ে দিতে হবে ওই বডির উপরে, তার সাথে দিতে হবে কিছু কারণ, এবং এই জব করতে 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 যখন সিদ্ধি হবে, মরাটা অটোমেটিকলি উঠে বসবে। এবার উঠে বসার পর সে তখন কিন্তু বিভিন্নভাবে তাকে ভয় দেখিয়ে সাধনা ইয়ে করলে কিন্তু জব থামলে হবে না, জব থামলে কিন্তু মৃত্যু। এবার তার সাথে বসে যে দারুটা নিয়ে গেছেন, এই দারু তাকেও দিতে হবে, আপনাকেও না খাওয়ার নাম করে ফেলে দিতে হবে, মন্ত্রপুত করে দারু দিতে হবে। এবং আপনি ওই মটর নেবেন, যে মটরটা অরিজিনাল, আর ওই মটরটা যেটা সাইকেলের স্পোক বা যে এটা গোল গোল বল হয় লোহার, সাইকেলের দোকান থেকে কিনতে পাওয়া যায়, আমি সেই সময় ব্যবহার করেছিলাম, যাই হোক, সবুজ রং করে। এবার ওকে ওটা দিতে হবে। এবার ও খেতে পারবে না, বিভিন্নভাবে বিভিন্ন রকম। তখন আপনার মন্ত্র শক্তিতে, যে সাধক সাধনা করছে তার মন্ত্র শক্তির পাহাড়ে যখন হার মানবে, তখন সে বশ্যতা স্বীকার করার পর তার মুন্ডটা ছেদ করতে হবে বা কোনো অস্থি ছেদ করতে হবে। সেই অস্থি ছেদ করার পর সে বলে দেবে কোন অস্থিতে থাকবে। সব অস্থি কিন্তু কাজে লাগবে নয়, যে কোনো একটা ভেতরে অস্থি লাগবে। সেই অস্থিতে কিন্তু আপনি তখন সেই সাধক, যে সাধক সে নিজে বুঝতে হবে যে কোন অস্থি কাজে লাগবে, এবং সে বলে দেবে যে তার সাথে তখন যে বশ মানবে, এবং তার সাথে তখন কিন্তু সে কি রূপে চাইছেন, সেটা আপনি ভাই রূপে, আপনি তাকে কর্মচারী রূপে, তার গোলাম রূপে, কি রূপে তাকে চাইছেন, দাস রূপে, সেটা কিন্তু আপনাকে সেই রূপ প্রকাশ করতে হবে। এবং তাকে কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, সমস্ত দেবদেবী, যে দেবীকেও ভালোবাসে, যে ভগবানকে যে ভালোবাসে, তার কাসম খাইয়ে বা তার কাছে বাদা বা প্রমিস করিয়ে নিতে হবে। করিয়ে নিয়ে যে আমি এই সময় এই অস্থি ধরে তোমাকে এই মন্ত্র আমার যে কাজে ডাকবো, তুমি আসবে এবং তোমাকে আমি এই খেতে দেবো, কথা বলে নিতে হবে। সে যদি রাজি হয়, এবং রাজি করানো প্রসেসও রয়েছে, করার পর ওই অস্থি কেটে নিয়ে আপনি মাটির তলায় পুঁতে রাখলেন, পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হওয়ার পর মাটির তলায় ওখানে একটা গাছ লাগিয়ে চিহ্নে 7 দিন মাথায় আবার তুলে জোয়ারের জলে ছাড়তে হবে। জোয়ারের জলে উল্টো দিকে চলবে, তবে ভাববেন আপনার চন্ডালের হাড় সিদ্ধি হয়েছে। সেই হাড় যদি আপনি বাড়িতে নিয়ে এসে কাজ করেন, কোনো কাজ মারাত্মক করে পাওয়ার, এবং প্রত্যেকদিন ওতে মদ, সিঁদুর এবং কোনো পশু পাখির ব্লাড তাকে খাওয়াতে হবে, তবে ততটা পাওয়ার হবে। এবার আপনার জপের উপরে নির্ভর করছে। এবার যে কাটার মালাটা আমি বলেছিলাম, একটা কাটার মালা তৈরি করতে, ওই হাড্ডিটা বা ওই অস্থিটা আপনি আবার চিতায় নিয়ে গিয়ে নিজের গলায় বেঁধে, গলায় আমরা বাঁধবে যাতে একদম কোমরের দিকে থাকে, এবং ওই কাঁটার মালায় জপ করতে হবে চিতার সাইডে বসে। এই কাঁটা হাতে যে কাঁটাগুলো ফুটবে, রক্তগুলো অস্থিতে পড়বে, তবে ওটা জাগবে এবং কথা বলবে অস্থি, আপনার সিদ্ধি হয়ে গেল।